আলু ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ওই জন্য আমি এরকম সরু সরু করে আদা দিয়ে আলু ভাজা করব। আজকে পেঁয়াজ দেবো না, নিরামিষ আলু ভাজা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, হয়ে গেছে, তেল হয়ে গেছে। এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেবো। ভালোভাবে আলু ভাজাগুলো নেড়ে দিয়েছি, আলু ভাজাগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার এতগুলো পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। যত পারবো সরু সরু করে আদাগুলো কুচিয়ে রাখবো। আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার খানিকটা মৌরি দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নেব। ভালোভাবে আলু ভাজাগুলো নেড়ে দিয়েছি, আলু ভাজাগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার এতগুলো পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। যত পারবো সরু সরু করে আদাগুলো কুচিয়ে রাখবো। আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার খানিকটা মৌরি দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নেব। নিরামিষ আলু ভাজা রেডি হয়ে গেছে। সব সেদ্ধ টেদ্ধ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দোলা দোলা পাকিয়ে যাচ্ছে, মানে আলু ভাজাটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। আলু ভাজাটা খেতে খুব সুন্দর হয়েছে। এইভাবে আলু ভাজা করে লুচির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।